আমার যদি জীবন হয় তাহলে আমার জীবনটা পরিবর্তন কাকে করতে হবে? আমাকেই করতে হবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা ভাবে যে কি হবে, কি করব আমি, আমার বাবা মা তো আমার জন্য কিছুই রেখে যায়নি, টাকা পয়সাও রেখে যায়নি, গরিব ঘর আমাদের, আমি কি করব, আমি প্রত্যেকদিন খাট খেটে আনবো আর খাবো, এইভাবেই আমাকে চলতে হবে। তার কারণ হলো আমার বাবা মা তো সম্পত্তিও রেখে যায়নি। ওই তো কতজনের বাবা মা তাদের জন্য অনেক সম্পত্তি রেখে গেছে, অনেক কিছু করে রেখেছে, ব্যাংক ব্যালেন্স করে রেখে গেছে, গাড়ি রেখেছে, বাড়ি রেখেছে, কত কিছু রেখে গেছে। কিন্তু আমার বাবা মা আমার জন্য কিচ্ছু রেখেছে না। আমার বাবা মা গরিব, তাহলে আমারও এই গরিবভাবেই কেটে চলে যাবে। আপনি যদি এটা ভাবেন যে আমি গরিব, আমার বাবাও গরিব ছিল, আমিও গরিব, আমার বাবা আমার জন্য কিছু রেখে যায়নি, তাহলে কি আপনার জীবনটা পরিবর্তন হবে? কোনো দিন পরিবর্তন হবে না। পরিবর্তন তো মানুষ নিজে নিজেই নিয়ে আসে। আমার বুদ্ধি আমাকে পরিবর্তন করবে, মানুষের মাইন্ড মানুষকে পরিবর্তন করবে। আপনি যদি ভাবেন যে আমার বাবা গরিব ছিল তো কি হলো, আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ তো করেছে, এরপর আমি নিজে দাঁড়াবো, নিজে উঠে দাঁড়াবো, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, কোনো একটা জায়গায় দাঁড় করাবো। হ্যাঁ, আমি একটা ছোট্ট কোনো একটা ব্যবসা থেকে শুরু করব। কত রকমের ব্যবসা আছে এখনকার যুগে। চা বিক্রি করে যারা, তাদের কোটিপতি হয়ে যাচ্ছে শুনছি। ভিক্ষা করে বেড়ায় যারা, তাদের গাড়ি বাড়ি। তাহলে কোনো ব্যবসাই ছোট নয়। ছোট্ট একটা ব্যবসা থেকে যদি কোনো একটা মানুষ শুরু করে, তাতে থেকেই সে কোটিপতি হতে পারবে। ব্যবসাটা এমনই একটা জিনিস, লাখের ওপর। হ্যাঁ, আপনি প্রথমবারে ব্যর্থ হলেন, ঠিক আছে, আমি আবার ট্রাই করব। আবার ব্যর্থ হলেন, আমার টাকা নেই বেশি ব্যবসা করার মতন, কোটিপতি আমি নই, কিন্তু অল্প টাকাতেও ব্যবসা করা যায়। ছোটোখাটো ব্যবসা করব আমি, যেগুলো আমার সামর্থ্যের মধ্যে পড়বে সেই সব ব্যবসা করব। তো আপনি যদি শুরুতেই ভাবেন যে আমার বাবা দিন আনতো, দিন খেত, শেষ হয়ে যেত, কোনো কিছু জমতো না, তাহলে আপনার বাবা যা করতো আপনিও কি তাই করবেন? আপনার বাবা ছিল আলাদা একটা মানুষ, আপনি একটা আলাদা মানুষ। তাহলে আপনি নিজেকে যদি মনেই করেন যে আমি গরিব, আমার বাবা আমার জন্য কিছু রেখে যায়নি, সবসময় যদি আপনি সেই আপনার ভাগ্যকেই দোষ দেন, আপনার বাবা মাকেই দোষ দেন, কেন রেখে যায়নি, তাহলে কি হবে? আপনাকে নিজেকে তো চেষ্টা করতে হবে। আপনি সবার প্রথম নিজের ধ্যান ধারণাকে বদলাতে হবে যে হ্যাঁ আমি পারবো। আমি কেন পারবো না? আমি নিশ্চয়ই পারবো। তার কারণ পৃথিবীতে কত মানুষ জিরো থেকে শুরু করেছে, জিরো থেকে একদম হিরো হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। তো তারা কি করে হলো? আমার যা সামর্থ্য, যা মূল্য আছে আমার কাছে, কম আছে, কম দিয়েই শুরু করব। চেষ্টা করি না। একবার ব্যর্থ হলাম, দুবার ব্যর্থ হলাম, তিনবার ব্যর্থ হলাম, চারবারে বারে কিছু না কিছু তো শিখবো। প্রথমবার আমি ব্যর্থ হয়েছি, তাহলে আমার কিছু ভুলের জন্য আমি ব্যর্থ হয়েছি। দ্বিতীয়বারও আমার কিছু ভুলের জন্য ব্যর্থ হয়েছি, তৃতীয়বারও আমি কিছু ভুলের জন্য ব্যর্থ হয়েছি। তো আপনি যদি পরে ব্যর্থ হয়ে যান, তারপরে দেখবেন একদিন একদিন উঠে দাঁড়াতে পারবেনই, নিশ্চয়ই পারবেন। কেন? আপনি যখন মন থেকে চাইছেন, ঈশ্বর আপনার সঙ্গ দেবে, আপনাকে উঠে দাঁড়াবে। তো এইসব ধ্যান ধারণগুলো নিজের মন থেকে বদলে দেবেন যে আমার দ্বারা কিছু হবে না, আমার বাবা মামার জন্য কিছু রেখে যায়নি।